দেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জামায়াত ছাড়ার আর জামায়াতকে ৭১-এর অপরাধীদের ছেড়ে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। আগামীতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে বড় দুটি দলকে সংলাপে বসার আহ্বানও জানান তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের শাসন ব্যবস্থা 2013 শীর্ষক গবেষণা প্রতিবেদনের প্রকাশন অনুষ্ঠানে তারা এই কথা বলেন। জামায়াত ছাড়লে বিএনপির সাথে আলোচনা হতে পারে বলে আওয়ামী লীগ নেতারা জানালেও বিএনপি নেতারা বলেছেন, কোন দল কার সাথে জোট বাঁধবে সেটি ওই দলের ব্যাপার, এই শর্ত দিয়ে আলোচনা হবে না। সাইদুল ইসলামের রিপোর্ট। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত দেশের রাজনৈতিক সহিংসতা, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা, বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার উপর দীর্ঘ গবেষণা চালায় ব্র্যাক। এতে বলা হয়, বিশ্বের রাজনৈতিক সহিংসতা আছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 21তম। নির্বাচনী বছরগুলোতে দেশের রাজনৈতিক সহিংসতা অনেক বেড়ে যায় বলেও গবেষণায় উঠে আসে। প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে অনেকখানি এগিয়ে গেলেও গণতন্ত্রের উন্নয়নে পিছিয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র। দুই নেত্রীর কমান্ডের বাইরে কেউ যেতে পারে না, ওখানে যৌথ নেতৃত্ব বলে কিছু নাই। It is very difficult to do governance, in fact, when misgovernance is profitable. ভবিষ্যৎ গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে সংলাপে বসার তাগিদ দেন বক্তারা। সরকারকে উচিত ডায়ালগের দিকে এগিয়ে আসা, বিএনপির উচিত জামাতকে পরিত্যাগ করা, জামাতকে উচিত ৭১-এর যুদ্ধাপরাধকে পরিত্যাগ করা, কারণ পলিটিক্যাল ইসলামের একটা ফিউচার আছে। জামায়াতকে ছেড়ে নতুন রাজনীতি শুরু করলে বিএনপির সাথে আওয়ামী লীগ সংলাপ করতে পারে বলে জানান প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত। তবে তার এই শর্তের সাথে একমত নন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জামাত সহ অন্যান্য রাষ্ট্রদ্রোহী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরিত্যাগ করে যদি আলোচনা তারা করতে চান, অবশ্যই সরকার এই ব্যাপারে বিবেচনা করবে। আমার কর্মীদের জন্য অমুকের সাথে থাকতে পারবেন না কিংবা অমুকের সাথে থাকতে পারবেন, কারো চয়েসের উপর কোন কোয়ালিশন কার সাথে কে করবে, ইট শুড বি লেফট বেটার টু দ্য পলিটিক্যাল পার্টিস। প্রবীণ রাজনীতিবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেন, দেশের মৌলিক ইস্যুতে সবাই একমত থাকা উচিত। যে অবস্থা এখন বিরাজ করছে এটা স্বাভাবিক অবস্থা না। এই অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যাওয়ার তো একটা পথ বের করতে হবে। তো সেই বলবে কে করবে। বর্তমান গণতান্ত্রিক ও শাসন ব্যবস্থা সম্পর্কে একটি চিত্র মানুষকে দেয়া আর এ নিয়ে আলোচনার একটি জায়গা তৈরি করতেই ব্র্যাক এই গবেষণা করেছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই গবেষণার মাধ্যমে সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।